নমস্কার সকলকে, আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের বারটা হচ্ছে সোমবার, আর ঘড়িতে বাজে প্রায় 7:30 মতন, আর আমি আমার স্টুডেন্টদের দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। এমন বন্ধু বানাও আয়নার ছায়ার মতো, কারণ ছায়া কখনো ছেড়ে যায় না, আয়না কখনো মিথ্যে বলে না। আর একটা যেটা বললি এখন সেটা বল। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে যদি বারবার পড়ে যাও তবে রাস্তা বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ গাছ তার পাতা বদলায়, কখনো তার জায়গাটাকে বদলায়। তুই একটা বল। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, পায়ে যদি জুতো না থাকে হাতে যেন বই থাকে, কারণ জুতো তো একটু পথ আগাতে সাহায্য করে, বই সারা জীবন এগোতে সাহায্য করবে। তোমরা তো শুনলেই আমার স্টুডেন্টদের কিছু নীতি কথা। ওরা তো একদমই ঠিক বলেছে যে জীবনে আয়নার আর ছায়ার মতন বন্ধু রাখা দরকার, যারা কখনো ছেড়ে যাবে না। কিন্তু এই রকম বন্ধু কতজনেরই বা হয়? কারোর কি জীবনে এই রকম কোনো বন্ধু আছে যে বিপদে আপদে সব সময় পাশে থেকেছে, ভালো সময়েও পাশে যেমন থেকেছে, খারাপ সময়েও থেকেছে? আমার জীবনে তো এরকম বন্ধুর খুবই অভাব, সত্যি বলতে। আমার জীবনে এরকম বন্ধু থাকলেও কিন্তু তারা শেষ পর্যন্ত থেকে যেতে পারেনি। তারাও না ঠিক এই ডুমুরের মতন, যখন তাদেরকে প্রথম দেখেছি, জেনেছি, তখন সম্পূর্ণভাবে তাদেরকে ভালো ভেবে বিশ্বাস করেছি, কিন্তু পরক্ষণেই মানে কিছু বছর পর তাদের এমন রূপ দেখলাম পুরোই ডুমুরের জলের মতন। মানে প্রথমে একদম দেখেছিলাম স্বচ্ছ, আর তারপরে তাদের ভয়ঙ্কর রূপটা বেরিয়ে পড়েছে। তো মানুষ চিনতে তো অনেক ভুল করেছি আমি। মানে ন্যাড়া বেলতলায় একবার যাই, কিন্তু আমি বহুবার গেছি। তো আর সেরকম ভুল করি না এখন বুঝে শুনে কথা বলি। আর হ্যাঁ, এখন না খুব কম কথা বলি। যে কজন বন্ধু আছে তাদের সঙ্গেও এখন খুব একটা খোলামেলা কথা বলতে পারি না, কারণ এমন কিছু ঘটেছে যার জন্য আর সেই স্বভাবটা আমার মধ্যে নেই যে মানে খোলামেলাভাবে কথা বলতে হবে। খুলে মানে আবার অনেকে নেগেটিভভাবে নেবে। মানে খোলামেলাভাবে কথা বলবো এই মানসিকতাটাই আর নেই, যে না ওর ওপর বিশ্বাস করতে পারি, এই জিনিসটাই আর ভেতর থেকে আসে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যেহেতু আমাদের বাড়িতে সবাই খুব অসুস্থ কয়েকদিন ধরে, তাই জন্য মা ভেবেছে যে ডুমুরের ঝোল বানাবে, তো সেটাই আমি কুটে বেটে রেখে দিচ্ছি। নাকি কলাগুলো এটা হবে না, হ্যাঁ হ্যাঁ এইগুলি পুরো আছে এর কাছে কলা নাকি কবে কাল মাঝে শুকিয়ে যাচ্ছে ভালো না খুব একটা। এগুলো কি বলে তো, কচি ঝোল খাবার মতো নেই। আর তোমাদের তো বললামই যে মা ডুমুরের ঝোল বানাবে বলেছে। ওর মধ্যে না শুধু ডুমুর না, আরও অনেক কিছু দেবে, পেঁপে, ডুমুর, বিনস থাকলে বিনসও দেয়, কিন্তু বিনস তো এখন পাওয়া যাচ্ছে না এই গরমে। তো কাঁচকলা, পেঁপে আর এই গুগলি দিয়ে ঝোলটা বানাবে। অনেকেই জানি যেটা দেখে নাক সিটকবে, কিন্তু তাতে আর কি। কিন্তু সত্যি বলতে আমারও অতটা ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই ভালোবাসে খেতে, তো তার জন্য এটা বানাবে। তো এই সমস্ত বেছে না আমি একবারে স্নান করে নিয়েছিলাম। আর মাছের আঁশটে যেমন গন্ধ আছে না, এগুলোরও একটা আঁশটে গন্ধ আছে, তাই একবারে ওগুলো বেছে নিয়ে না আমি স্নান করে নিয়েছিলাম। আর বাইরে আমি শুনতে পাচ্ছিলাম যে একটা কাকু আখের রস বিক্রি করতে এসছে, তাই আমি যাচ্ছিলাম আখের রস কেনার জন্য। তাও 10 টাকা। কয় করে চিল্লাম নি, শেষ করে আজ থেকে আলা যাবে। প্রচুর মিষ্টি নুন দেখি এমনি খেলি ওগুলো বিক্রি হয়। আমি কি এগুলো 10 টাকা বলছে। আমাদের বড় ক্লাস আনতে হয়, ও ছোট ক্লাসে দিচ্ছে তো।
আর আখের রসটা না এত মিষ্টি ছিল কি বলবো। আর বাড়ি এসে আবার আমাকে জল খেতে হয়েছে, আর জল খেয়ে আমার পেটটা ভরে গিয়েছিল। মাকে বললাম যে খাবো না, আর এই কুমড়ো বড়ির টক দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না, খেতে বসে পড়েছি। তো মায়েরা তো ঝোল ভাত খাচ্ছিল, আর আমাকে এই ডাঁটার তরকারি, উচ্ছে ভাজা, ডিম ভাজা, ডাল আর ওই কুমড়ো দিয়ে বড়ি দিয়ে, মানে মুসুর ডালের বড়ি দিয়ে একটা টক বানিয়ে দিয়েছিল। তো ওটা দিয়ে আমি ভাত টাত খেয়ে নিলাম, দিয়ে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে না মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো যে বাবা ফুচকা নিয়ে এসছে, উঠে পড়। তো যার জন্য আবার উঠে বললাম তাড়াতাড়ি। আর আমাদের এখানেই না একটা কাকু আসে ফুচকা বিক্রি করতে, পুরো নিরামিষভাবে বানায় তরকারিটা, আর এত সুন্দর খেতে লাগে, মানে নিরামিষ তরকারিও যে এত সুন্দর ফুচকা দিয়ে খেতে হতে পারে, মানে এই কাকুটা যদি বিক্রি না করতে আমি বুঝতেই পারতাম না। আর মা তো খুব একটা ফুচকা খেতে পছন্দ করে না, তাই আমি আর বাবা বসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। মা আগে খেত, কিন্তু ইদানিং আর ফুচকা অতটা খেতে পছন্দ করে না, তো যার জন্য আমি আর বাবাই খাচ্ছিলাম। আর মা ওখানে বলছিল যে আমি তাহলে কয়েকটা বিস্কুট এনে খাই, তো মা বিস্কুট খাচ্ছিল আর আমরা ফুচকা খাচ্ছিলাম। আর ভালোই খেতে লাগছিলো জানো তো, মানে অনেক দিন পর খেলে না ভালোই লাগে কোনো একটা জিনিস। আর আগে না আমরা রোজ রোজ ফুচকা খেয়ে তারপরে বাড়ি ঢুকতাম, মানে আমরা বলতে আমি আর আমার কয়েকটা বান্ধবী, মানে আমাদের একটা ডেলি রুটিন ছিল। তো এখন অনেক দিন পর পর খাওয়া হয়। তো যাই হোক, অনেক দিন পর যে কোনো জিনিস খেলে তার স্বাদটা না ভালোই লাগে। তো আমি আর বাবা মিলে খেতে বসে পড়েছি। আর দেখলে তোমরা যে আমার মা পিছন থেকে হাই করলো। আমার বাবা অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো মা আসতে চায়, তো তবে মা আবার হাই করছিল। তো চলো খেয়ে দিয়ে নিই, তো আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এসে শুধু দেখো একবার, মানে ঘরের মধ্যে ওর জন্য কিচ্ছু রাখা যায় না। এই যে বোতল, চিরুনি, সমস্ত কিছু দেখছো, সমস্ত কিছু ও নাবিয়েছে টেনে টেনে। আর এই যে আমার একটা পুরানো চাঁদা আছে যেটা দিয়ে আমি আলপনার গোলগুলো করি, তো ওটা বাইরেই রাখা থাকে, আর ওটা ঠিক দেখতে পেয়ে গেছে আর ভেতর থেকে বার করে এনে খেলা শুরু করে দিয়েছে। আর এর মুড দেখো আমার মতন, মানে কি বলবো, যখন তখন সুইং করে। তো এই মাত্র এলো আর এখন আবার যাওয়ার জন্য তাড়া লাগিয়ে দিয়েছে, আর অন্ধকারের মধ্যেই দৌড়াচ্ছে। আর তারপর দেখলাম রান্নাঘরে এসে মা এখানে চিড়ে বাচ্ছে, কারণ আমাদের কারোরই রাতে সেরকমভাবে রুটি ভাত মুড়ি কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। তাই বাবা আর আমি বললাম যে তুমি চিড়ে ভিজিয়ে রাখো, তো রাত্রিবেলা চিড়ে খেয়ে নেবো। তো দুধ, কলা, চিড়ে আর এই যে মিষ্টি দিয়ে আমরা রাতে ডিনারটা সেরে নিলাম। তো যেন মনে হচ্ছে না অকালে জামাই ষষ্ঠী পালন করছি আমরা। তো মাকে আমি বলছিলাম যে আমরা অকাল সময়ে জামাই ষষ্ঠী পালন করছি, তাও আবার সবাই মিলে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। অনেকেই ভিডিও দেখছে বাট কেউ সাবস্ক্রাইব করছে না। তো একটাই মিষ্টি ছিল যার জন্য আমরা তিনজনে ওটাকে ভেঙে খেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।